আমাকে মুখ ভেঙচি দিলেন কেন? তুই আমার দিকে তাকাই রেছিস কেন? জীবনে কি সুন্দরী মেয়ে চোখে দেখছিস তাই? ওরে আমার সুন্দরীদের চেনা চেহারা ভাব নিচ্ছে পেয়ারা। মুখ সামলে কথা বল। আপনি মুখ সামনে কথা বলেন। ফকির গ্রাম যাবে বান্দারের মতন সব দাঁত বের করে এভাবে হাসতেছিস কেন? ফকির গ্রামের মেয়ে, এর জন্য তো ফকিরদের মুখ। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আপনার বাড়ি ফকির গ্রামে না? তাতে তোর কি? আমার কি হবে, রিক্সাটা কিন্তু আমিই ডাকছি। তাতে কি হয়েছে? এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভাই লেংমার একদম ঠ্যাং ভাঙা দিব। আর আমি বসে বসে আঙ্গুল চুষবো? সস্তা করে মাও তো দেখি। তুই আমাকে তুমি করে বলছিস। এখন তো তুমি করে বলতেছি, কিছুক্ষণ পর তুই করে বলবো। আমি তো ছাইড়া দিব। আরে মামা কই যান? এখন আমি বাসা যাব কি করে? কি করে যাবো? এটা চলে যাবে। এখন যাইতেছস কেন? ফাদিল বিয়াদব এলাকায় দেখলে এমন মারবো না, আমরা কোনোদিন ভুলতেই পারবি না। আমি ফাইসা গেলাম। এই মেয়ের কামে সব করে যাওয়া হবে না। আর পুলিশ গেল করে পুলিশ খালুজান আমার ডাকতেছে। ডাক্তারছি তো একটা খুশির খবর আছে। কি খুশি খবর খালুজান? আবার আমার বেতনটা বাড়াই দিছেন, কি দরকার আছিল খালুজান? আরে তুই আসছ তোর বেতন নিয়ে ঢাকা শহর থেকে আজকে আমার মা চাঁদ নিয়ে আসতেছে। এই খবর তুই খুশি আসলে? খুশি হয়েছি তো, মেলা খুশি হয়েছি। ইউনিয়ন পরিষদে কাজ শেষ করে দুপুরে এসে একসাথে ভাত খাবো। এমন খবর হইল না কেউ খুশি হয়? সামনে পারে আমার কথা হইল না? আপনার মনে একটা কথা কইতাম। এত ঢং না করে বল কি বলবো। আপনার হাতটা একটু দিবেন? আমার হাত দিয়ে তুই কি করবি? দেন না। এই যে আমার এই রতনের জীবন আপনার হাতে ছাইড়া দিলাম। কি করছিস এসব? আমার হাতে ছেড়ে দিছিস মানে? রতনের যেন বিচার আচারে মায়ের দূর করে না হয়, তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা বাবা ঠিক আছে, কান্না থামা। আরে চাঁদনি, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তুমি কখন আসলা? বিকেলের দিকে আসছি। তোমার বাবাকে যে দেখছি না, ঘরে তো খুঁজে পাচ্ছি না। বাবা তো বাসায় ছিল। ওই যে বাবা। আরে মেম্বার কি খবর? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ রও। একটা বিচার নিয়ে আসলাম। বিচার? কিসের বিচার? গ্রামের ফকির গুলা আমার পোলার সাথে চরম বেদবি করছে। আর বলো না মেম্বার, আমার মেয়ে চাঁদনি যখন বিকালে ঢাকা থেকে আসছে ওর সাথেও খুব বেদবি করছে। শুধু বেদবি না, আমাকে চুরির মাথায় বাড়ি দিয়া মাথা ফাটাইছি। আমাকে গ্রাম ছাড়া করতেই। শোনো মেম্বার, তুমি আজকে সবাই জানে দাও, সব ফকিরে জানে দাও, আগামীকালকে আমার বাড়িতে বিচার, কঠিন বিচার দেবো। জি চেয়ারম্যান সাহেব। মেম্বার আসো। ভাইজান কি গাইতেছেন? দেখতে পাচ্ছ না কি হচ্ছে? আচার খাচ্ছি। তার মানে তো ঘটনা পুরাই সত্য। কি সত্যি ঘটনা বুঝলাম না তো। আচ্ছা আপনার কি আচার খাইতে মন চাইতেছে? হ্যাঁ মন চাচ্ছে বলেই তো আচার খাচ্ছি। 3 মাস তো হইবই, কম করে হলো 3.5 মাস। দেখ দেখা যায় এই তোমরা এগুলো কি বলতো সাবল তো? সমস্যা কি? হ্যাঁ ভাইজান, ঘটনা যা ঘটার ঘটে গেছে। আপনার বাচ্চা বলো হইব, আমি শিওর। আচ্ছা আল্লাহ, আমার ছেলে মানে সারা এলাকা জানে কাদের ফকিরের অভিশাপে আপনার ঘরে বাচ্চা হয়ে গেছে। আইজলামি করো না, একটা চর মারবো ধরে। হ্যাঁ, আমরা অভিশাপ দিমু, এমন অভিশাপ দিমু যে বাচ্চা 10 মাস পর্যন্ত থাকবো না, এখনই ওই ডেলিভারি হয়েছে। আমরা তো আর কামেল না, কাদের কাকুর কাছে গিয়া টেয়া যে আরেকটা অভিশাপ দাও। অভিশাপ কারেন্টের মতো ধরে লেব। সামনে থেকে যাবো উচিত। গাছ কাটা দিল দেখছস? আলাই জানি ডেলিভারি কাছে আটকাইবো সিস্টেম নাই তো। আম্মা গো